মানে আমার যারা গ্রাহক আছে তাদের আস্থার একটা জায়গা আছে, তার মানে আস্থার জায়গাটা আমার অনেক বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংক যখন সেন্ট্রালি প্রশাসক নিয়োগ করেছে, নগদে হচ্ছে, তার মানে কি হলো, নগদের ম্যানেজমেন্টে যখন বাংলাদেশ সরকার চলে এসেছে, তখন কিন্তু মানুষের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু অনেক জাম্প করেছে। জাম্প করার কারণেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের ব্যবসা অনেক বেড়ে গেছে। এটা আমার ট্যাক্স রেভিনিউতে আপনারা দেখেছেন, এবং নগদের যে রেভিনিউ আর্নিং সেটাও কিন্তু হয়েছে। আমি শুধু একটু বিষয় আপনারা শুনেছে, তারপরে একটু উল্লেখ করি যে নগদ একদম তার শুরু থেকে 2018 থেকে শুরু করে 2023-24 যদি ধরি, সেখানে সে নগদ ডাক অধিদপ্তরকে রেভিনিউ শেয়ারিং করেছে মাত্র 13 কোটি টাকা, যেটা হচ্ছে একবারে 24-25 অর্থ বছরে সে রেভিনিউ শেয়ারিং হয়ে গেছে 14 কোটি টাকার কাছাকাছি। এবং এই অর্থ বছরে, মানে যেই অর্থ বছরটা আমার 25-26 যেটা শেষ হলো, সেখানে কিন্তু আপনারা দেখেন 18 কোটি টাকা হয়েছে। তার মানে এখানে কিন্তু দুটা ইস্যু আছে। একটা হচ্ছে আমি আগেই বলেছি, আমাদের আস্থাদের, মানে আমার যারা গ্রাহক আছে তাদের আস্থার একটা জায়গা আছে, তার মানে আস্থার জায়গাটা আমার অনেক বেড়ে গেছে। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্টেও কিন্তু এখানে অবশ্যই আমি যারা নগদে এখন যারা দায়িত্বে আছে, টপ ম্যানেজমেন্টে যারা আছে, প্রশাসক সহ তার টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এবং একই সাথে আমি মনে করি যে তাদেরকে আমাদের একটা ক্ল্যাপ দেওয়া দরকার। আপনারা জানেন যে বর্তমান সরকার সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে, এবং একই সঙ্গে নাগরিক সেবাকে কিভাবে আরো সহজ, দ্রুত এবং প্রযুক্তি নির্ভর করা যায় সেই বিষয়টাকে মাথায় রেখে বিভিন্ন উদ্যোগ কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের ডাক অধিদপ্তরের ডিজি মহোদয় কিন্তু বলে গেছেন যে আমাদের ডাক বিভাগে যেটি হয়েছে সেটি হচ্ছে স্পিড সেবা বলে আমরা একটা সেবা শুরু করেছি, এবং এর মাধ্যমে কিন্তু আপনারা জানেন যে এই অল্প কিছুদিনে আমাদের 350 মেট্রিক টন কিন্তু মৌসুমী ফল ওনারা এই গত কয়েক মাসে আনা করেছেন, এবং তাতে করেও কিন্তু গভর্নমেন্টের একটা ভালো একটা রেভিনিউ এসেছে। আমাকে প্রায় আমার কলিগরা আর কি, যারা আমাদের সরকারিতেই আছে, তারা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে যে ডাকের কি কাজ এখন। কারণ আমরা কিন্তু ওই যে বললাম যে আমরা ডাক বিভাগ মনে হলে আমাদের মনে হয় কি, ওই যে একটা পোস্ট বক্স, লাল রঙের একটা পোস্ট বক্স, এবং চিঠি নিয়ে যাচ্ছে, পোস্টম্যান চিঠি নিয়ে যাচ্ছে। তবে এখন কিন্তু আমাদের ডাক অধিদপ্তরের কাজটা কিন্তু সেভাবে নেই। আমরা যদি ওয়ার্ল্ডের দিকেও তাকাই, ওয়ার্ল্ডেও কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে কি, ডাকের সেবাকে পৃথিবীর প্রত্যেকটা দেশই তারা চেষ্টা করছে ডাকের সেবাটাকে কিভাবে আধুনিকায়ন করা যায়। কারণ এখন কিন্তু আমাদের আর চিঠির কনসেপ্টটা নাই।